দেশের সব সেচ পাম্পকে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। মঙ্গলবার সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে একথা বলেন প্রাণী সম্পদ মন্ত্রী। বাজেট পাশের পর 7 দিন মুলতবি ছিল সংসদ। এরপর মঙ্গলবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে আবারও অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীরা সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রাণী সম্পদ মন্ত্রী সংসদকে জানান, এই সরকার জলাশয়গুলো আর কখনো ইজারাদারদের দেবে না। এছাড়া দেশে প্রতি বছর 1,62,33,000 মেট্রিক টন তরল দুধের চাহিদার বিপরীতে 1,55,38,000 মেট্রিক টন দুধ উৎপন্ন হয় বলেও জানান তিনি। এ সময় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সংসদকে বলেন, সরকার শিগগিরই ডিএনডি এলাকায় জলাবদ্ধতা দূর করতে কার্যকর ব্যবস্থা নেবে। প্রায় 2 সপ্তাহ আগে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা এই প্রকল্পটির বিশেষ করে বর্জ্য অপসারণ, পানি নিষ্কাশন, পাশাপাশি এই যে খালগুলো উদ্ধারকরণ, আমরা সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটা ডিপার্টমেন্টাল যে আলোচনা ওনার সাথে করেছি। আমি আপনাকে মাননীয় সংসদ সদস্যকে অবহিত করতে চাই, খুব শীঘ্রই আমরা সিটি কর্পোরেশন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। দেশে বর্তমানে বার্ষিক তরল দুধ উৎপাদনের সক্ষমতা 1,55,38,000 মেট্রিক টন এবং বার্ষিক তরল দুধের চাহিদা 1,62,33,000 মেট্রিক টন 2024-25 অর্থ বছরের হিসাবে এটা।